আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনার ভিডিও টাইটেল আপনাদের দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়ে চলছে। বন্ধুরা, বর্তমান সময়ে টিকটক ব্যবহার করে না এমন মানুষ হয়তো বা খুবই কম বা খুঁজেই পাওয়া যাবে না। বর্তমানে প্রত্যেকেই টিকটক ব্যবহার করে থাকেন। তো এর মধ্যে অনেকে আবার কী করে ইউটিউবিংও করে থাকেন। তো ইউটিউবে আপনারা অনেক ভিডিও আপলোড করে থাকেন। তো আজকে আমি খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা যারা টিকটক ব্যবহার করেন তো সেই টিকটক বায়োতে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কীভাবে অ্যাড করবেন। যে আপনার টিকটকে আইডির মধ্যে ঢুকবে সে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটা এখান থেকে দেখতে পারবে। তো খুব সহজে আপনার এই টিকটক থেকে আপনার ইউটিউব আপনার চ্যানেলে চলে যাবে। তো এটা কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দেবো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস। তো তার জন্য প্রথমে আপনার গুগল প্লে স্টোর থেকে আপনার টিকটক অ্যাপসটা আপনি আপডেট দিয়ে নেবেন। তো এখান থেকে আপনি গুগল প্লে স্টোর অ্যাপসটি যখন ওপেন করবেন তো এখান থেকে আপনি টিকটক লিখে সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে আপনার টিকটকটা চলে আসবে। তো এখান থেকে আপনি দেখছেন আমার টিকটকটা চলে আসে। তো এখান থেকে দেখবেন আপনার এখানে আপডেট চাচ্ছে কিনা ওপেন অপশন চলে আসে। তো আপনার যদি আপডেট লেখা থাকে তো আপনি আপডেট দিয়ে দেবেন, ঠিক আছে। আর আপনার যদি ওপেন অপশন থাকে তার কোনো সমস্যা নেই, আপনার আপডেট করা লাগবে না। তো আপডেটই আসে মনে করবেন। তো এখান থেকে আমার টিকটকটা আগেই আমি আপডেট দিয়ে নিছি। তো এখন আমার ওপেন দেখাচ্ছে। তো আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আমি কী করছি, এখান থেকে আমার টিকটক অ্যাপসটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখছেন আমার টিকটক অ্যাপসটা রয়েছে। তো আমি এখান থেকে আমার টিকটক অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো আপনি টিকটক অ্যাপসটা ওপেন করে নেবেন। তো আমি গানের সাউন্ড অফ করে দিচ্ছি। তারপর যখন ইন্টারফেস চলে আসবে আপনি কী করুন, আপনার এখান থেকে একটা অপশন দেখতে পারবেন যে আপনার এখানে নিচের দিকে প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি কী করেন, আপনার নিজের নিচে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি প্রোফাইলের উপরে একটা ক্লিক করলাম। তো তারপরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন বা আপনার টিকটক আইডি দেখতে পারেন। তো তারপর আপনি কী করবেন, এখান থেকে আপনি এরকম ইন্টারফেস যখন চলে আসবে আপনি এখান দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে অপশন, আপনি এডিট প্রোফাইল এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো তারপর আপনার এরকম ইন্টারফেস চলে আসতে পারে, অথবা আপনার এখানে সোশ্যাল লিখে একটা লিঙ্ক থাকতে পারে। সোশ্যাল লিখে একটা লিঙ্ক থাকবে, তারপরে নিচে আপনার অ্যাড ইউটিউব, অ্যাড ইনস্টাগ্রাম এইরকম অপশন থাকতে পারে। তো আমার এরকম নাই। তো আপনি দেখে নেবেন আপনার কীরকম ইন্টারফেস চলে আসে। তো যখন এইরকম ইন্টারফেস চলে আসলে আপনি কী করবেন, আপনি এখানে দেখছেন লিঙ্ক নামে একটা অপশন রয়েছে। তো লিঙ্কের পাশে ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড নামে অপশন রয়েছে। আপনি কী করবেন, এই লিঙ্কের পাশে যে অ্যাড রয়েছে এই অ্যাডের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি কী করছি, এই অ্যাডের উপরে একটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এখানে আমার রয়েছে ইনস্টাগ্রাম এবং ইউটিউব দুইটা লেখা রয়েছে। তো আপনি কী করবেন, এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাড করতে হলে আপনি ইনস্টাগ্রাম যে দেখছেন এটার উপরে একটা ক্লিক করে এই ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের ইউটিউব অ্যাড করে দেখিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলটা এখানে অ্যাড করছি। তো যার জন্য আমি কী করছি, এখানে ইউটিউব এর পাশে যে দেখছেন আপনারা রয়েছে অ্যাড নামে অপশন, এই যে অপশন লেখা রয়েছে ইউটিউবের পাশে আপনারা রয়েছেন অ্যাড। তো আমি এই অ্যাডের উপরে একটা ক্লিক করলাম, ঠিক আছে। তো আপনি অ্যাডের উপরে ক্লিক করবেন, ইউটিউবের সোজা যে অ্যাডে রয়েছে। তো এটার উপরে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে। তো অবশ্যই আপনার যে জিমেল দ্বারা আপনার ইউটিউব চ্যানেল খুলেছেন সেটা তো অবশ্যই আপনার জানা আছে কোন জিমেল দ্বারা আপনার ইউটিউব চ্যানেলটা খুলেছেন। তো সরাসরি আপনার যে জিমেল দ্বারা ইউটিউব রয়েছে সেই জিমেলের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি আমার একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি যেটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল রয়েছে। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপরে আপনার এখানে আপনার ইউটিউব চ্যানেল নামটা দেখাবে। তো আপনার যেহেতু এখানে ইউটিউব চ্যানেল নাম রয়েছে তো আপনার ইউটিউব চ্যানেল নামের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখুন আমার এখানে ইউটিউব চ্যানেল নাম দেখাচ্ছে। তো আমি ইউটিউব চ্যানেলের নামের উপরে একটা ক্লিক করলাম। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, আমার এখানে আর কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি এখানে নিচে দিয়ে দেখুন কন্টিনিউ নামে অপশন, আপনি কী করবেন এই কন্টিনিউ এটার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি কন্টিনিউর উপরে একটা ক্লিক করছি। তারপরে আপনার এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন যদি আমি ব্যাগে ক্লিক করে দেখি কীরকম ইন্টারফেস দেখায়, এখান থেকে আমি ব্যাগে ক্লিক করলাম। তো এখান থেকে রিফ্রেশ করে দেখি কীরকম দেখায়। তো এখান থেকে রিফ্রেশ করা যাচ্ছে না। তো আবার একটু ব্যাগে ক্লিক করলাম। তো এখান থেকে দেখি আমার আবার প্রোফাইল আইকনে ক্লিক করলাম। তো এটার উপরে ক্লিক করে দেখি কীরকম দেখা। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে আমার ইউটিউবের লিঙ্কটা। তো এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে ইউটিউব চ্যানেল নাম এবং ইউটিউব চ্যানেলের লোগোটা চ্যানেলটা দেখাচ্ছে। বন্ধুরা দেখুন আমার অজানা স্টার ইউটিউব চ্যানেল নাম। তো এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখানে ক্লিক করি দেখবেন অটোমেটিক আমার ইউটিউবে লিয়ে যাবে। তো আমি দেখি আমি এই লিঙ্কের উপরে ক্লিক করে দেখি আমার ইউটিউবে লিয়ে যায় কি না। তো আমি এটার উপরে ক্লিক করলাম। তো দেখছেন এখানে আমার চ্যানেলটা অটোমেটিক শো হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখছেন আমার চ্যানেল সম্পূর্ণ ভিডিও এখান থেকে দেখতে পারবে যে কেউই, বা আপনার চ্যানেল যখন অ্যাড করবেন তো এভাবে সব ভিডিও আপনার দেখতে পারবে, ঠিক আছে। তো এখন আমি আবার ব্যাগে ক্লিক করে আমার কী করছে আবার টিকটকে চলে যাচ্ছি। তো এখানে আর একটা জিনিস আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনার আমার এডিট প্রোফাইল এটার উপরে একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে এরপরে দেখতে পাচ্ছেন আপনি বায়ু নামে একটা অপশন রয়েছে এখানে লেখা। তো বন্ধুরা এই যে দেখছেন বায়ু, তো বায়ুর পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড বায়ু নামে অপশন। তো এটার উপরে একটা ক্লিক করে কী করবেন, আপনি এখানে আপনার চ্যানেল সম্বন্ধে কিছু লিখে দেবেন, ঠিক আছে। যেমন আপনি লিখতে পারেন যে আমার
চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশ থাকুন, অথবা সবাই আমার চ্যানেলটি ঘুরে আসুন, এরকম কিছু লিখে দেবেন, ঠিক আছে। তো আমি লিখলাম এখানে সবাই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসুন। তো আমি এটা লাগছি সবাই আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন। তো এটা লিখলে সবাই বুঝতে পারবে যে এই লিঙ্কের মধ্যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তো এরকম লেখার পরে আপনি কিন্তু উপর দিকে দেখছেন এটা সেভ নামে অপশন, তো এই সেভের উপরে একটা ক্লিক করে দিলে আমার লেখাগুলো সেভ হয়ে যাবে। তো দেখছেন না, সবাই আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন, এই লেখাটা সবাই দেখতে পারবে। এখন যদি আমি ব্যাকে ক্লিক করে আমার প্রোফাইলে দেখি কীরকম দেখায়, তো একটু রিফ্রেশ করে নিচ্ছি, তবে দেখতে পাচ্ছেন। তো এই যে আমি লিখলাম এইমাত্র, এই লেখাটা এখন শু করছে, ঠিক আছে। তো এই যে লেখাটা শু করছে এবং নিচে আমার ইউটিউবের লিঙ্কটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এভাবে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন, এবং আপনার ইউটিউবে আপনার টিকটকের লিঙ্কটা দিলে আপনার ইউটিউব থেকে আপনার টিকটকে আপনার সব ফলোয়ার আসতে পারবে। তো এভাবে আপনার ইউটিউব এবং টিকটকের আপনার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাই।